ওয়েলকাম টু vedanko.com। vedanko.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখা যাক কি সমস্যা বা প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব এবং সমাধান করব। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? চলো শুরু করছি। শুরু করার আগে দেখো, আমি একটি ছবি নিয়েছি, সেই ছবিটাতে একটু বলে দিতে চাই। এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। বৃত্তটার যে ব্যাস, সেই ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের এই যে বাহু, এই বাহুর সাথে সমান। দেখতেই পাচ্ছ ছবিটা অনুসারে ব্যাসটা বাহুর সাথে সমান, অর্থাৎ এ সমান হচ্ছে দুটো ব্যাসার্ধের যোগফল, যেটা হলো 2r, অর্থাৎ এ সমান হলো 2r। সেটা আমরা অঙ্ক করতে গিয়েও দেখতে পাবো। ঠিক আছে, ব্যাস একটুখানি বুঝলেই আমাদের কাজ আপাতত হচ্ছে। তাই আমি অঙ্কটা সরাসরি চলে যাচ্ছি। ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক। আমরা আর সেন্টিমিটার নিয়ে, এখানে তো কিছু বলে দেওয়া নেই, তাই আমি আর একক নিলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর একক এবং বর্গক্ষেত্রের বাহু, সেটাকে ধরলাম এ একক। ছবিতেও আমি তাই দেখিয়েছি, একবার দেখে নাও। এ একক এবং আর একক, ঠিক আছে। চল তারপরে কি? সুতরাং বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ। 2 গুণ ব্যাসার্ধ সমান হচ্ছে 2r। 2r একক, এটা হলো বৃত্তের ব্যাস। সুতরাং বৃত্তের পরিসীমা, বৃত্তের তো পরিসীমা হয় না, বৃত্তের পরিধি হয়, কিন্তু এখানে পরিসীমা যেহেতু বলেছে, আমি পরিসীমাটা বলছি, পরিধি বলছি না। এটা হলো 2πr একক, যেহেতু আমরা আর ধরেছি ব্যাসার্ধ। এটাকে আমরা বলছি 1 নম্বর। ঠিক আছে, এরপরে কি আসছে? এরপরে আসছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 গুণ বাহু, 4 গুণ এ, অর্থাৎ 4a একক। পরিসীমা একটা দৈর্ঘ্য, তাই পরিসীমা এককই হয়। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে শর্তানুসারে সাজিয়ে নিই। শর্তানুসারে এটাই গুরুত্বপূর্ণ, এই অঙ্কে বোঝার জায়গা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। কত? 2r, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? a। তাহলে এটা হলো 3 নম্বর। এই সম্পর্কটা খুব ভালো করে বুঝে নাও, 2r সমান a, কারণ বৃত্তের ব্যাস হলো 2r এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো a একক। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এটাই সম্পর্কটাকে কাজে লাগাই। 2 নং এ 3 নং এর মান বসিয়ে পাই। 2 নং এ 3 নং এর মান বসিয়ে কি পাবো আমরা? আমরা পাবো হচ্ছে 2 নং এ আছে বর্গক্ষেত্রটির পরিসীমা, সেটা আছে আমাদের 2 নম্বরে, এটা হলো 4a। 4 ইন্টু এর জায়গায় বসাবো 2r। 2r মানে 8r একক। দেখো অঙ্কটা একটা আর এবং একটা এ তে ছিল, তাতে অঙ্কটা আমাদের হতো না, তাই আমরা একই যে চলরাশি আর, তাতে বদলে নিলাম। এটাকে দিলাম 4 নম্বর। তাহলে আসল কাজ করে ফেলি, যেটা চেয়েছে আমাদের। বৃত্তটির
পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ দুটো পরিসীমার অনুপাতের তুলনা। অনুপাত মানেই তুলনা, অনুপাতের তুলনা নয়, অনুপাত মানেই তুলনা। বৃত্তের পরিসীমা 2πr, বর্গক্ষেত্রের পরিসীমা 4a, তার থেকে আমরা 8r বের করে নিয়েছি। ঠিক আছে, আর বের করে নিয়েছি, 8r। ঠিক আছে, চলো দুদিকেই r আছে, তাহলে আর আর কেটে যাবে, আমরা কত হবে, 2π হবে, 2π সমান 8 হবে। আমরা 2 কেটে দিতে পারি দুই দিক থেকেই, তাহলে কত হবে, পাই সমান হবে হচ্ছে 4। সমান বললে হবে না, পাই অনুপাত 4 হবে। পায়ের মান আমরা বসিয়ে দিলাম, পায়ের মান হচ্ছে 22/7, 22/7 4। পক্ষেই আমরা গুণ করি 7 দিয়ে, 22/7 সাথেও 7 দিয়ে গুণ করলাম, 4 7 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 22 অনুপাত 28। দুই পাওয়ার দিকেই আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 22কে 2 দিয়ে কাটলে হবে 11, 28কে 2 দিয়ে কাটলে হবে 14। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো আমাদের অনুপাত, 11:14। এটাই আমাদের অঙ্কটা ছিল। তাহলে আমরা উত্তরটা লিখে নেব। সুতরাং বৃত্তটির পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান 11:14। আশা করি তোমরা খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।